দেখুন, একটা কথা আমরা বারবার বলছি যে এই ঘটনায় নির্যাতিতার যে বিচার চায় জনগণ, আপামর জনগণ, আসলে শুধুমাত্র নির্যাতিতার বাবা মাই আজকের দিনটার জন্য বসেছিলেন তা নয়, প্রত্যেকে রিলেট করতে পেরেছেন। আজ বোধহয় দেশের প্রতিটি বাবা মাই এই রায়ের দিকে নজর রেখেছিলেন যে অভিযুক্ত তার সে দোষী সাব্যস্ত হয় কিনা, তার কি সাজা ঘোষণা হয়। সাজা ঘোষণা আবারও বলছি আপনাদের আগামী সোমবার বেলা 12:30টায়। কিন্তু আজ নির্যাতিতার পরিবার সঞ্জয় রায়কে যে দোষী সাব্যস্ত করা হলো তার আগে কোর্টরুমে দাঁড়িয়ে স্পষ্ট বলেছিলেন যে রায়দান স্থগিত রাখতে, তার কারণ সিবিআই এর যে তদন্ত তাতে তারা স্যাটিসফাইড নন। আর এই রায় ঘোষণার পর কি তাদের রিয়াকশন শুনবো। কেউ বাইরের লোক গিয়ে খুন করে আসবে হসপিটালের, কেউ জানে না, এটা আমি বিশ্বাস করি না। আমি এটা প্রথম দিন থেকেই বলছি, সঞ্জয় ও দোষী, ওর সাজা হবে, জজ সেটা যেটা ভালো মনে করবেন সেটা দেবেন। কিন্তু এই রায় নিয়ে আমার কোনো হতাশও জায়গা নেই, আশারও জায়গা নেই, খুশি হওয়ারও জায়গা। খুশি তো আমি কোনোদিনই আর হব না, কারণ আমার মেয়ের স্বপ্ন কিছুই পূরণ হয়নি। তার আগেই যারা তাকে মেরে ফেললো, কেন মেরে ফেললো, তাদের কি মোটিভ ছিল, আমার অনেক কোশ্চেন আছে। সব কোশ্চেন যেদিন আমি উত্তর পাবো সেদিন আমার মেয়ের আত্মাকে আমি শান্তি দিতে পারব। ঘটনা ঘটেছে আমার মেয়ের সঙ্গে, এর সঙ্গে সঞ্জয় রায় তো অবশ্যই দোষী এবং সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকে যুক্ত ছিল। সিবিআই তদন্ত করে এই সমস্তগুলো বের করুন। দত্তপ্রমাণ বটের সঙ্গে অনেকে জড়িত আছে, তারাও কঠোর শাস্তি হোক, সঠিক বিচার। আমরা যারা যারা সঙ্গে যুক্ত সবাইকে সবাই শাস্তি হলেই তবে একটা কিছু আমরা পাবো। আরজিকর ধর্ষণ খুন মামলার রায় ঘোষণা শিয়ালদা আদালতে। শিয়ালদা আদালতের রায় ঘোষণা হলো আজ। দোষী সাব্যস্ত অভিযুক্ত সঞ্জয় রায়। ঘটনার দিন সঞ্জয়ের উপস্থিতি, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, বায়োলজিক্যাল এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স সমস্ত কিছু খতিয়ে দেখে সিবিআই তদন্তেও একমাত্র অভিযুক্ত হিসেবে খাড়া করা হয় এই সঞ্জয় রায়কে। আর আজ আদালতে, শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাস তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি আজ একেবারেই সামনে দাঁড়িয়ে সঞ্জয় রায়কে বলেছেন আপনার অপরাধ প্রমাণিত। তবে আজ আত্মপক্ষ সমর্থন করে সঞ্জয় রায় বেশ কিছু কথা সেখানে জানায়। তিনি বলেন যে আমাকে ফাঁসানো হয়েছে। এর আগেও বেশ কয়েকবার আমরা দেখেছিলাম যে তিনি এই কথা বলার চেষ্টা করেছেন যে হ্যাঁ তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু সমস্ত তথ্য প্রমাণ যা কিছু যেদিকে ইঙ্গিত করছে তাতে সিবিআই এর এই তদন্ত, যেখানে আমরা দেখলাম এই অভিযুক্ত হিসেবে দাঁড় করানো হয়েছিল সঞ্জয় রায়কে, দোষী সাব্যস্ত করা হয়। এরপর কি সাজা ঘোষণা হবে আগামী সোমবার বেলা 12:30টায়। কিন্তু সাজা ঘোষণা হবে কি? সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, তাই কি আগামী সোমবার ঘোষণা করা হবে শিয়ালদা আদালতে? নজর রয়েছে প্রত্যেকে। আমরা বিভিন্ন জায়গায় নজর রেখেছিলাম এবং আমরা যাদের সাথে কথা বলেছি জেলার বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে, প্রত্যেকেই এক বাক্যে বলছেন যে হ্যাঁ তারা সর্বোচ্চ শাস্তি চান এই দোষী সঞ্জয় রায়। তবে নির্যাতিতার পরিবার তারা কিন্তু এখনো পর্যন্ত স্যাটিসফাইড হতে পারছেন না, তারা কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারছেন না যে হ্যাঁ এই একমাত্র দোষী সঞ্জয় রায়। তারা বলছেন ফাঁক ফোকর থেকে গিয়েছে, সঞ্জয়ও দোষী তারা বারবার বলছেন। এবং আজ কোর্টরুমে দাঁড়িয়ে তারা এই রায়দান প্রক্রিয়া স্থগিত রাখার জন্য আবেদন করেন। আরজিকর রায় নিয়ে কি বলছেন রাজনৈতিক নেতারা শুনব। এটা খুব মর্মান্তিক ইস্যু এবং এক্ষেত্রে খুব পরিষ্কার আমার অন্তত স্ট্যান্ড, সঞ্জয় রায় হয়তো দোষী, কোর্টটাকে দোষী সাব্যস্ত করেছেন, ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে। এটা একটা আংশিক বিচার এবং আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি তাদেরকে এটা দেখা উচিত। ডিএনএ রিপোর্ট এসছে, এটা একজনের দ্বারা হয়নি, ফরেন্সিকের যে রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, পানিশমেন্ট ডিক্লেয়ার। এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে এর নিষ্পত্তি হওয়া উচিত। এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আরজি করেন মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন। তাতে এটা প্রমাণ হলো যে আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারই একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত, গ্রেফতার, অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল। সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে।
যারা সোচ্চার হয়েছিলেন দাবিতে উই ওয়ান্ট জাস্টিস, সেই জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে শহরের রাস্তায় নেমেছেন। যারা আন্দোলনকে প্রথম সারিতে নিয়ে এসেছিলেন, যারা আন্দোলনকে সংঘবদ্ধ করেছিলেন, যাদের আন্দোলনে সামিল হয়েছিল 8 থেকে 80 প্রতিটা স্তরের মানুষ, সেই জুনিয়র চিকিৎসকরা আবারও শহর কলকাতার রাজপথে মিছিলে পা মেলাচ্ছেন। আন্দোলন চলছে, এভিডেন্ট ডিস্ট্রাকশন ইনভেস্টিগেশন হাসাবের যে কথা আছে, একাধিক ব্যক্তি জড়িয়ে থাকার যে প্রসঙ্গ জড়িয়ে আছে, এবং পোস্টমর্টম থেকে শুরু করে এমআইএমবির যে রিপোর্টে যে ইনজুরির কথা বলছে, সিন অফ ক্রাইম কোথায়, এই যে যাবতীয় প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা মনে করি যে ন্যায় বিচার হলো না। সঞ্জয় রায়, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় 9ই আগস্ট ঘটনা ঘটার পর 10ই আগস্ট একেবারে 24 ঘন্টার মধ্যে, ঘটনার 24 ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। আমি বারবার বলছিলাম যে বায়োলজিক্যাল এভিডেন্স এবং ডিজিটাল এভিডেন্স যা কিছু ছিল সেগুলোকে এক জায়গায় রেখে কলকাতা পুলিশ প্রথমেই কিন্তু এই সঞ্জয় রায়কেই অভিযুক্ত হিসেবে সামনে আনে। তারপর ঘটনাক্রম আমার আপনার সকলের জানা। আমরা দেখেছিলাম যে তদন্তের আওতায় আনা হয় সন্দীপ ঘোষ আরজি করের তৎকালীন অধ্যক্ষকে। আমরা দেখেছিলাম তদন্তের আওতায় আনা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে, এবং ক্রমান্তরে সিবিআই তাদের বিরুদ্ধে কোনো প্রামাণ্য নথি না দিতে পারায় তাদের জামিন হয়ে যায়। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ আরজি করের দুর্নীতি মামলায় জামিনে মুক্ত নন। এর পরবর্তীতে যখন বিচার প্রক্রিয়া শুরু হয় 4 নভেম্বর চার্জ গঠন হলো, 11ই নভেম্বর বিচার প্রক্রিয়া শুরু হলো, এবং 9ই জানুয়ারি যখন এই গোটা বিচার প্রক্রিয়া শেষ হয় তখন সকলের নজর ছিল 18ই জানুয়ারি অর্থাৎ আজকের দিকে, বহু প্রতীক্ষিত শনিবার। সেই 5 মাস 9 দিন পর এই আজকের দিনে অভিযুক্ত সঞ্জয় রায় আর শুধু অভিযুক্ত নন, তিনি দোষী সাব্যস্ত হলেন। আজ আদালতে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে তিনি বারবার বলেন যে আমাকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন যে যদি কোনো ধস্তাধস্তি হয়ে থাকতো তাহলে তো আমার গলার রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে যেত। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী অর্ণব হাজরা জানাচ্ছিলেন যে যখন তার গায়ে কিছু স্কার মার্কস ছিল, তখন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেই সময় যে আপনার গায়ে এই আঘাতের চিহ্ন, এই আঁচড়ের চিহ্নগুলো কিসের, তখন এই সঞ্জয় রায় বলেছিল যে আমি রক ক্লাইম্বিং করতে গিয়েছিলাম, সেই কারণে আমার গায়ে এই আঁচড়ের দাগ, এই গায়ে স্কার মার্কগুলো। সঞ্জয় রায়কে আজ আদালতের তরফ থেকে বিচারক অনির্বাণ দাস স্পষ্ট বলে দেন আপনার অপরাধ প্রমাণিত। এবার মৃত্যুদণ্ড হবে কিনা সেটা তো সময়ই বলবে, তার জন্য আর দিন 2 অপেক্ষা। আগামী সোমবার বেলা 12:30টায় আবারও একটা অপেক্ষা করছে নির্যাতিতার পরিবার, অপেক্ষা করছে সাধারণ মানুষ, অপেক্ষা করছে যারা এই আন্দোলনে পা মিলিয়েছিল, অপেক্ষা করছি আমরা দেখার যে প্রান্তে যেখানে যেখানে আমরা মানুষের কথা শুনেছি তারা প্রত্যেকেই এক বাক্যে বলেছেন হ্যাঁ সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। যাতে তার পরিবার তারা আজও বলেছেন যে হ্যাঁ সঞ্জয়ের শাস্তি হোক আমরা চাই, তবে হ্যাঁ তাদের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন রয়ে গিয়েছে। তারা বিশ্বাস করতে পারছেন না যে ঘটনা আর কেউ